ফুটবল হারিয়ে দিল অত্যাচারী আমেরিকাকে। ইরানের সাথে হওয়া অবিচার, গায়ের জোর খাটানো সবকিছুই যেন ফিরিয়ে দিল প্রকৃতি। ঘরের মাঠে গোহারা হেরেছে ট্রাম্পের দল, হারিয়ে দিল ট্রাম্পের দুঃশাসন, ফিফার পক্ষপাতিত্ব। ম্যাচের আগে ফোলারিন বালোগানকে ঘিরে বিতর্ক থাকলেও মাঠে তিনি প্রভাবই ফেলতে পারেননি। পুরো ম্যাচে বেলজিয়ামের রক্ষণভাগ তাকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে দারুণভাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। এখন শেষ 4-এ ওঠার লড়াইয়ে তাদের সামনে অপেক্ষা করছে স্পেন। ট্রাম্পের বিশ্বকাপ অভিযান থেমে গেল শেষ 16তেই। নিজেদের মাঠে সমর্থকদের প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে তারা 4-1 গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে। ম্যাচের শুরু থেকেই বেলজিয়াম দারুণ নিয়ন্ত্রণে ছিল। চার্লস ডি কোটেলারের প্রথম গোলেই এগিয়ে যায় ইউরোপের দলটি। এরপর মালিক টিলম্যানের ফ্রিকিক প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে যুক্তরাষ্ট্র কিছুক্ষণের জন্য সমতায় ফেরে। তবে সেই আনন্দ বেশি সময় টেকেনি। আবারও ডি কেটেলারের গোলে বিরতির আগেই 2-1 ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র আক্রমণের চেষ্টা চালালেও রক্ষণে বড় ভুল তাদের ম্যাচ থেকে আরও দূরে সরিয়ে দেয়। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে হ্যান্স ভানাকেন সহজেই ব্যবধান বাড়ান। যোগ করার সময় রোমেলু লুকাকু চতুর্থ গোল করে বেলজিয়ামের দাপুটে জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে বেলজিয়াম জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে শেষ 16 থেকেই বিদায় নিতে হলো স্বাগতিক যুক্তরাষ্ট্রকে। আর এর মধ্য দিয়ে টুর্নামেন্টে থাকা 3 স্বাগতিক দেশেরই যাত্রা শেষ হয়ে গেল। কে এম রাফিন, নিউজ 24।